মেজো বৌমা তুমি এখানে কেন? তোমাকে বলেছি না অপুকে সারাক্ষণ চোখে চোখে রাখতে। মাসিমণি রান্না তো এখনো শুরুই হয়নি। তাতে কি হয়েছে? আমি কি এমনি বলেছি অপুকে চোখে চোখে রাখতে? তুমি জানো না মেয়েটা কিরকম চালাক। তুমি বিরাটের মতন এখানে চলে এলে। তুমি একটু ওকে চোখের আড়াল করলে না, কাকে দিয়ে কি হেল্প করিয়ে রান্না করিয়ে নেবে তুমি নিজেই বুঝতে পারবে না। যাও শিখে যাও। মাসিমণি আমি সবটা বুঝতে পারছি, সবে তো দীপু বাজারে গেল বাজার করতে। তবে আজকে রান্না যে কি হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কারণ অপু তো রান্নার রই জানে না। সত্যি বাবা, রান্না না জানলে কি হলো, চালাকি তো ষোলো না জানি। তুমি বুঝতে পারছো না ও কি এমনি এমনি লুচি আর আলুর দম রান্না করে খাওয়াবার প্রস্তাব দেবে? ও এই সব করে দিদিকে কবজা করতে চাইছে, দিদিকে কবজা করতে চাইছে। তুমি একটু ওকে চোখের আড়াল করবে আর ও ঠিক সেজো বৌমা আর বড় বৌমার সাহায্য নিয়ে লুচি আলুর দম রান্না করবে আর দিদির কাছে নাম কিনবে। তুমি যাও ওকে চোখে চোখে রাখো, দেখো যাতে কেউ ওকে কোনো হেল্প না করতে পারে। যাও। মাসিমণি আমি তো এতক্ষণ পাহারাই দিচ্ছিলাম, রান্না এখনো 20 বাও জলে। সবে তো বাজারের লিস্ট তৈরি হয়েছে, আর সেই লিস্ট শুনলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কেন, কি হয়েছে? সামান্য ওই লুচি আলুর দম বানাতে অপু তো এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে দীপুকে। আর সেই লিস্টে কি আছে জানো? মা, সেই লিস্টে আছে 5 কেজি ময়দা, 2 কেজি নুন, 10 কেজি আলু, 2 কেজি লঙ্কা। বলো কি মেজো বৌমা, কিন্তু বন্ধু বান্ধব পর্বত তুলে আনতে বলেছে দীপুকে। তাও দীপু কিছু বলেনি? শুধু কি দীপু, বর্দি ভাইও বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই সব জানতা অপুকে কে বোঝাবে বলো? ও তো বলে দিয়েছে লিস্টে যা যা লেখা আছে সব নাকি আনতে হবে। তার মানে আজ রাতের খাবার লাটে। তুমি কি তোমার মাকে কিছু বলেছো? না মাসিমণি, মাকে তো এখনো কিছু বলিনি। তবে আমি কি ভাবছি জানো তো, ওই অপুর ভরসায় না থেকে আমি অনলাইন কিছু একটা খাবার অর্ডার করে দেব। সে তো পরের কথা, কিন্তু আজ রাতে তো দেখছি নাটকটা বেশ জমে উঠবে। কি খবর শোনালে মেজো বৌমা? মাসিমণি এসব কথা বলতেই তো তোমার কাছে যাচ্ছিলাম। তাও ওই মেয়েটাকে কিন্তু একেবারে চোখের আড়াল করা যাবে না। মেয়েটা যেন কিছুতেই চালাকি না করতে পারে, এক ফোঁটা যেন চালাকি না করতে পারে। আর যেন সত্যি সত্যি ভেড়ায়, বড় বড় কথা না সবসময়। আজ অপু ঠিক বুঝবে মজা। শোনো, তোমার শাশুড়িকে এখন কিছু বলতে চেও না, হ্যাঁ? 9টা বাজুক, রাত 9টা বাজলে যখন কেউ খাবার পাবে না, তখন দিদির মাথায় আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনে অপু নিজে রান্না হয়ে যাবে। আজ অপু ঠিক শায়েস্তা হবে, ঠিক শায়েস্তা হবে। তুমি দেখে নিও। এই মেয়েটাকে চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো, যেন একদম চালাকি না করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিউটি। যাও শিগগিরই যাও, ওকে চোখে চোখে রাখো। মাসিমণি তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে বডি ফেলে দিচ্ছি। তারপর দেখছি কেউ আমার চোখকে কিভাবে ফাঁকি দিতে পারে। 5 কেজি ময়দায় অপুকে যদি আমি আজ নাকানি জোবানি না খাইয়েছি না, তাহলে আমার নামও দিৎসা নয়। এই মরেছে। ছোট বৌদিকে আটকানোর জন্য মাসিমণি দেখছি মেজ বৌদিকে পাহাড়ে ফিট করেছে। তাহলে ছোট বৌদিকে বড় বৌদি আর সেজ বৌদি হেল্প করবে কি করে? সর্বনাশ, আজ মনে হয় ছোট বৌদি গেল। না না, এক্ষুনি আমাকে সবটা বড় বৌদিকে জানাতে হবে। আমি যাই। ভারী হয়েছে ব্যাগগুলো।
এসেছেন। কই দেখি দেখি, যা যা বলেছিলাম সব মনে করে নিয়ে এসেছেন তো? হ্যাঁ, সবকিছু এনেছি। আপনি যা যা বলেছেন সেগুলো তো এনেছি, তার চেয়ে বেশি অনেক কিছু এনেছি। ওমা, তাই নাকি? তা শুনি কি কি এনেছেন। কি কি এনেছি শুনবেন? হিমালয় পর্বত এনেছি, মাউন্ট এভারেস্ট এনেছি, ইউরোপের আল্পস এনেছি, নীলগিরি পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, সমস্ত কিছু এই ব্যাগে করে এনেছি। এই মা, আর গন্ধমাদন? গন্ধমাদন পর্বতটা আনেননি? না, ওই পর্বতটা আমি ছেড়ে দিয়ে এসেছি। একটা তো ছাড়তে হবে না, পরে গিয়ে তো ওটা মাথা ঢুকতে হবে, সেই জন্য ওটা ছেড়ে এসেছি। আহারে, মাথা ঠুকলে তো কপাল ফুলে আলু হয়ে যাবে। একদিক থেকে না বরং ভালোই হবে, আমার সুবিধা হবে। কেন বলুন তো? ওই আমার আলুর দম বানানোতে আলু যদি কম পড়ে, আপনার মাথা থেকে খুলে নিয়ে নেবো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? যা বাবা, আপনি তো শুরু করলেন, তাই আমি শেষ করে দিলাম। অসহ্য। দীপু বাবু, আপনি তো খুব হাঁপিয়ে গেছেন। খুব কষ্ট হলো না এতগুলো জিনিস নিয়ে আসতে? আরে বাবা, আমাকে সঙ্গে করে নিয়ে গেলেই তো পারতেন, হেল্প হয়ে যেত। না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার দেখি একটু সরুন তো আপনি। এই পাহাড় দুটো, না বাবা, এই ব্যাগ দুটো একটু রান্নাঘরে রেখে আসি আমি, সরুন। এই না না বাবা, কোনো দরকার নেই দীপু অ্যাসিস্ট্যান্ট। এই বাজারের ব্যাগগুলো এখান থেকে অপু পালোয়ানি গিয়ে রান্নাঘরে রেখে আসবে। তাই নাকি? বাবা, এই তো আপনি গোয়েন্দা ছিলেন, হঠাৎ করে পালোয়ান হয়ে গেলেন। আরে বাবা, মাঝে মধ্যে গোয়েন্দাদেরও না একটু একটু পালোয়ান হতেই হয়। এই দেখুন, অপু গোয়েন্দা কাম পালোয়ানের মাসাল। এ বাপ রে বাপ, দেখে তো ভয় পেয়ে গেলাম আমি। বাবা, আমাকে না একদম হেলা ফেলা ভাববেন না বলে দিলাম। আরে না না, আপনাকে হেলা ফেলা ভাববে? কার ঘাড়ে কটা মাথা আছে? থ্যাংক ইউ। দিন, এবার জিনিসগুলো আমায় দিন, আমি গিয়ে রান্নাঘরে রেখে আসি। অপু, কিছু বলবেন? মানে আমি বলছিলাম কি, এতগুলো রান্না কি না করলেই নয়? মানে বাড়িতে আমরা যতজন লোক আছি, সবার মাথা পিছু যদি একটা হিসেব করে নেওয়া যেত, তাহলে অনেকটা সময় বেঁচে যেত আর অনেক সুবিধা হতো আপনার। আরে দূর বাবা, আমি সব পারবো। এই যে হিসেব, এই হিসেব না অপুর মাথায় একেবারে গাঁথা থাকে। এই যে দেখুন দেখুন, ভালো করে দেখুন। আরে দেখুন, এই যে দেখছেন, এটা কিন্তু অপুর মাথা নয়। তাহলে কি, নারকেল? ধ্যাত্তেরি কি! আরে বাবা, নারকেল তো হলো গিয়ে আপনার মাথা। এই যে অপুর মাথা, এটা হলো গিয়ে আস্ত একখানা ক্যালকুলেটর। এখানে সব হিসেব খুব ভালো করে করা থাকে। বাবা, তাই বুঝি? হ্যাঁ, তাই। কিন্তু অপু, আমি বলছিলাম কি, আমার মনে হয় না আপনি পারবেন। কারণ দেখুন, মা কিন্তু বলেছে রাত 9টার মধ্যে বাড়ির সবাইকে খেতে দিয়ে দিতে হবে। আমার মনে হয় না এটা আপনি কিছুতেই পারবেন। আরে ধুর মশাই, আমি সব পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর এই যে আপনার সামনে এখন অপু দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু অপু নয়। হ্যাঁ? তাহলে কে? এটা হলো গিয়ে অপু রোবট। আপনি শুধুমাত্র অর্ডার করবেন আর দেখবেন, ইয়েস স্যার, ইয়েস স্যার, এরকম করে সব কাজ করে দেবো। ভগবান, এ কার পাল্লায় ফেলেছো তুমি আমায়? ফুল বাবা, আপনাকে তো এক্ষুনি বললাম যে এটা হলো গিয়ে অপু রোবট। আমার পাল্লা কি করে হবে? আমি কি দরজা নাকি জানলা? হ্যাঁ, শুনছো? জল দাও তোমাকে এক গ্লাস। আরে তিথি, জল দাও না এক গ্লাস। হ্যাঁ, কিছু বললে গো? বলছি এক গ্লাস জল দেবে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই না, দাও। এ কি গো, আমার তো হাত পা কাঁপছে। তুমি জলের গ্লাসটা টেবিলের উপর রাখো, আমি নিচ্ছি। রাখো। কি হয়েছে কি, এত টেনশন করছো কেন দিদি? আরে ধুর বাবা, আজকে কি হবে কে জানে। ও যে আজকে কি করবে। ঠাকুর, তুমি জানো অপু কোনো রান্নাই পারে না। মাঝে কেন ওকে দায়িত্ব দিতে গেল কে জানে।
আমাদের অপু বড্ড বুদ্ধিমতী মেয়ে, বুঝলে? ও যখন দায়িত্ব নিয়েছে তখন ঠিকভাবে পালন করবে, আর যদি নাও পারে ও ঠিক সাহায্য নিয়ে নেবে, লুকিয়ে হলেও নেবে, বুঝলে? এত টেনশন করো না। সাহায্য নেবে বললেই তো আর সাহায্য নিতে পারবে না। আমি এক্ষুনি দেখে এলাম মাসিমণি রান্নাঘরের বাইরে মেজ বৌদিকে পাহারায় ফিট করেছে, যাতে এই রান্নাঘরে কেউ ঢুকতেও না পারে আর ছোট বৌদিকে কেউ সাহায্য করতেও না পারে। আজকে না মনে হচ্ছে না যে ছোট বৌদি কারো সাহায্য নিতে পারবে বলে। আর ও যদি কারোর সাহায্য না নেয় তাহলে ও লুচি তরকারি কি করে বানাবে বলো তো? আমি লুচি তরকারির কথা কি বলছি, ও তো সামান্য ভাতের ফ্যানও গালতে পারে না। ছোট থেকে কখনো ও রান্নার ধারে কাছেই যায়নি। মা ওকে একটা কাজও কোনোদিনও করাতে পারিনি ওকে দিয়ে, সারাক্ষণ শুধু ওই বই মুখে করে নিয়ে বসে থাকতো জানো। আজ ও এত বড় একটা দায়িত্ব কি করে পালন করবে? কেন ওর মাকে প্রথমেই বলে দিল না বলো তো যে ও করতে পারবে না? শুধু কি তাই গো, কিলো কিলো ময়দা, আলু, তেল, নুন সব আনিয়েছে অপু। হ্যাঁ, সে কি বলছো বর্দি ভাই? হ্যাঁ গো হ্যাঁ, সুপর্ণা, এত খাবার যদি নষ্ট হয় না, মা কিন্তু দক্ষ বানিয়ে নেবে এই বলে রাখলাম। হে ভগবান, আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। এখন কি হবে বলো তো, কি হবে? লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আরে আরে কি করছেন নাকি আপনি? আমি তো বললাম ব্যাগটা আমাকে দিন। এই না না বাবা, কোনো প্রয়োজন নেই। এই অপু পালোয়ান না একাই 100। এই যে শুনুন, একদম না বেশি পাকামো করবেন না, আমি বলে দিলাম আপনাকে। হ্যাঁ, এই খবরদার এগোবেন না, রান্নাঘরে ঢোকা কিন্তু আপনাদের বারণ। আন্টি মানে অর্ডার ভুলে গেলেন? না ভুলে যাইনি। তাহলে যা কিছু বলার রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে বলুন। আচ্ছা অপু, বলছিলাম যে আপনি মাধ্যমিকে ভূগোলে কত পেয়েছিলেন? লেটার মার্কস কেন বলুন তো? না, ওই ভূগোলের ম্যাপ আঁকতে জানেন? হ্যাঁ, খুব ভালো করে। কিন্তু কেন বলুন তো? না মানে এই লুচিগুলো কোনটা কোন দেশের ম্যাপ হবে সেটাই আমি ভাবছিলাম। আপনি এতক্ষণ ধরে আমায় নিয়ে মজা করছিলেন, জানি না থেকে। আরে বাবা, আপনি আবার মাথা চুল করছেন কেন? কি ভাবছেন? হ্যাঁ অপু, আমার না মাথায় একটা আইডিয়া এসেছে। আমি ভাবছিলাম আপনি যদি ময়দাগুলোকে বেলে নিলেন যেমন খুশি ভাবে, তারপর কোনো একটা বাটি বা গ্লাস দিয়ে ওটার উপরে চাপ দিয়ে গোল করে একটা সুন্দর বার করে নিলেন, তাহলে কেমন হয়? আমি ঠিক করে ময়দা মাখতে পারলে তবে না লুচি বেলবো। মেজ বৌদি ওই রান্নাঘরের বাইরে গ্যাট হয়ে বসে থাকবে, যাতে কেউ ঢুকতেও না পারে। ওখান থেকে না মেজ বৌদিকে নড়ানোই যাবে না। তাহলে আমরা রান্নাঘরে ঢুকে অপুকে সাহায্য করব কি করে? হ্যাঁ আচ্ছা, ওরে বাবা, আসলা এরকম করে চিৎকার করবো? যদি দিচ্ছা পালিয়ে যায়? দিচ্ছা কিন্তু আসলাকে খুব ভয় পায়। কি গো বলো না। দাঁড়াও তো তোমরা, প্রথমেই এত নার্ভাস হয়ে যাও। আমাকে একটা কথা বলো, আমাদের অপু কি ফোন নিয়ে রান্নাঘরে ঢুকেছে? মানে ওই ইন্টারনেট দেখে রান্নাটা করতে পারবে না? হ্যাঁ, কি করে বুঝবো বলো তো বর্দা ভাই? ইন্টারনেট থেকে রান্না করতে তারাই অভ্যস্ত যারা এভাবে দেখে করে, কিন্তু অপু তো কখনো রান্না বান্না ধারে কাছেই যায়নি। ও কি করে এইভাবে রান্না করবে বলো তো? দেখো, ও পারবে না, ও কিছুতেই এইভাবে রান্না করতে পারবে না। পারবে, না হলে তোমাদের ঠিক ফোন করতে, বুঝলে? না বর্দা ভাই, ও আমাদের কিছুতেই ফোন করবে না। ওই যে তখন শুনলে না, মা বারণ করেছে, কারোর সাহায্য নিতে অপুকে বারণ করেছে। ও আমাদের কারোর সাহায্য নেবে না গো, ও আমাদের ফোন করবে না। আরে বাবা, ও সাহায্য না নিতে পারে, কিন্তু আমরা তোকে সাহায্য করতে পারি নাকি? হ্যাঁ, কি করে? কেন? ভিডিও কল করে। এটা কিন্তু তুই দারুণ বলেছিস। কিন্তু
মা তো রান্নাঘরে ঢুকতে বারণ করেছে। আর তাছাড়া মেসি ভাই তো রান্নাঘরের বাইরে পায়চারি করছে, পাহারা দিচ্ছে। আরে বাবা, মা রান্নাঘরে ঢুকতে সবাইকে বারণ করেছে, কিন্তু ফোন করতে তো বারণ করেনি। এটা তোমাদের মাথায় নেই? তাই দীক্ষা রান্নাঘরের সামনে পাহারা দেওয়ার আগেই ফোন করে তোমরা অপুকে রান্নার পদ্ধতি বলে দাও। সিম্পল। কি গো? বাহ, এটা কিন্তু দারুণ আইডিয়া দিয়েছিস। আরে বাবা, আমি বললাম যে তোদের বড়দা ভাই, আমার কাছে আইডিয়া থাকবে, তোদের কাছে থাকবে? হ্যাঁ, আমার ফোন বাজছে। যাক, এই কথা ভিডিও কল করেন। হ্যালো, হ্যাঁ, কি হলো? কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। নো চাপ, আমি ঠিক ফুলকো লুচি ভেজে দেবো, দেখবে। ফুলকো লুচি ভাজবেন উনি? এই লুচি ফোলানোর জন্য যদি একটা মেশিনও পাওয়া যেত তাহলেও কিছু একটা ভাবা যেত। আগে না মশাই, ওই লুচি তো আর বেলুন না যে ফোলানোর যন্ত্র পাওয়া যাবে। তাহলে কি হবে এখন? বলছি না যান, এখন যদি মেজো বৌদি বা কেউ দেখে ফেলে তখন ভাববে যে আমি আপনার থেকে সাহায্য নিচ্ছি। যান না আপনি। ঠাকুর, এবারের মতো আমায় বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ। মা, বর্ষা আমায় আবার ভিডিও কল করছে কেন? হ্যাঁ বর্ষা, বলো, তুমি আমার নামে ভিডিও কল করছো কেন? আমি একা নই, বড় বৌদি আর সেজে বৌদিও আছে। এনাও কথা বলো। বলো, কি হয়েছে? ও লক্ষ্মী বোন আমার, মন দিয়ে শুনবে। হ্যাঁ, কি করে লুচি আর আলু দম বানাতে হয়। লাইনটা কেটো না কিন্তু। আচ্ছা শোনো, প্রথমে একটা পাত্রে ময়দা ঢালো, তারপর আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আরে বড় বৌদি, আমার কথা শোনো, আমি সব পারবো।